জি, জি। এই চুরি করার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন? জি। আচ্ছা, তারপর? তারপর তখন আমি ই আমার মা অফিসে গেছে। কেউ বাসাত নাই। আমি একাই। আপনার মা অফিসে গেছে? জি। কি অফিস করতো সে? আমার মা অফিস করতো, মানে একটা মিল আছে। হ্যাঁ। ওই মিলে আমার মা তুলার কাজ করে আরকি। এটা ঠিক যে আমরা অনেকগুলো সফলতার মুখ দেখেছি। কিন্তু এটাও ঠিক আম আমার কাছে মনে হয় যে যেগুলো সফল হয়নি বা সফল হওয়ার প্রসেসে রয়েছে, তারা নিশ্চয়ই আকুতিটা অনুভব করে বাকি যাদেরটা সফল হয়েছে তাদেরকে দেখে। যে আমিও যদি আমার পরিবারের কাছে এভাবে ফিরতে পারতাম। তো ওই মানুষগুলোকে অন্তর থেকে আমরা অনুভব করি এবং প্রত্যেকটা ভিডিও করার আগে অন্তর থেকে দোয়াটা থাকে এরকম, যাতে করে এই ভিডিওটা সেই কাতারে না পড়ে। আপনারা জানেন যে আমাদের সফলতা আল্লাহর রহমতে অবিস্মরণীয় সাফল্য। বলা যেতে পারে কোনো ভিডিও দেয়ার ২ ঘন্টার মধ্যে সফল হয়েছে, কোনো ভিডিও দেয়ার ১ ঘন্টার মধ্যে সফল হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। আবার কোনো ভিডিও দেয়ার ৬ মাস পরেও সফল হয়েছে। এবং আমরা এই কাজগুলো যত করতে থাকবো, প্রসপেক্টাসের জায়গা থেকে যদি বলি, মানুষ যত জানতে থাকবে যে আরজি কিবরিয়া পেইজে, ঢাকা এফএম এর পেইজে, ইউটিউব চ্যানেলে, আরজি কিবরিয়ার ইউটিউব চ্যানেলে এই লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটা সেগমেন্ট আছে। লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটা প্রোগ্রাম করা হয় সোশ্যাল মিডিয়াতে। যত বেশি মানুষ জানতে থাকবে, তত বেশি মানুষ এখানে গেদার করবে এবং তত বেশি দেখবেন আপনারা যে আমাদের এই ভিডিওগুলো সফল করা অনেক ইজি হয়ে যাবে। কারণটা হচ্ছে এটাই যে দেখবেন যে প্রথম দিককার ভিডিওগুলো যখন আমরা দিতাম তখন অনেক সময় লাগতো সফল হতে। কিন্তু এখন কিন্তু দেখবেন যে ২ ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়, ১ ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়। এর কারণটা হচ্ছে মানুষ অপেক্ষা করে। এর কারণটা হচ্ছে মানুষ অনেক জানছে, মানুষ অনেক বেশি গেদার করছে এই পেজটাতে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের এই যে ভিডিওটা আমি শুনেছি, আমি এখন পর্যন্ত বিস্তারিত ঘটনা জানি না, যারা ওনাকে এখানে নিয়ে এসছেন এবং একসাথে নোমানের সাথে কথাবার্তা বলে যে ভদ্র মহিলাকে আমরা এখানে উপস্থাপন করতে যাচ্ছি তার অনেক ক্লু আছে এবং অত্যন্ত সফল হওয়ার মতো একটা ভিডিও। তো আমরা কথা না বাড়াই, আমরা বরং তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। জি, নামটা একটু বলেন প্রথমে, আপনার কি নাম? আমিনা। আমেনা। জি। আমেনা কি আপনার একেবারে ছোটবেলায় মনে থাকা নাম নাকি এটা পরবর্তীতে পরিবর্তন হয়েছে? এটা ছোটবেলা থেকে এই নামটা। একদম জন্মগতভাবেই আপনি এই নামটা পেয়েছেন? এই ছোটবেলা থেকেই এই নামটা আমার ছিল, আমার মা রেখেছিল। আচ্ছা, তার মানে আপনি এটা নিশ্চিত যে এটা আপনার জন্মগত নাম। ওকে। তো আমেনা, কি ঘটনা ঘটেছে আমাকে একটু বলেন তো, কিভাবে হলো এই জিনিসটা? আমার ঘটনা হইছে, আমার এই আমাদের বাসায় থাকলে ও হ্যাঁ। বাসায় ভাড়া ছিলাম আমরা। আচ্ছা। ওখানে ভাড়াইটার বাড়িওয়ালার মেয়ে আর ছেলে বটি চুরি করেছিল। হ্যাঁ। আমার মা আমাকে বকা দিছিল। সে ভয়ে আমি আবার লুকাইছিলাম। নানি বাড়ি বলে যাব। তো ওনারা বটি চুরি করলে আপনাকে বকা দিবে কেন? আমার মা বকা দিছিল। আপনাকে? জি। কেন? আমি তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি, ভয় পেয়েছিলাম, নানি বাড়ি যাব। না, কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমেনা যে ভাড়াটিয়ার ছেলেমেয়ে বোধহয় আপনার বটি চুরি করেছে, এরকম একটা কথা আপনি জি, বলছিলেন। জি। সেটার কারণে কি আপনাকে বকা দিয়েছিল আপনার মা? হ্যাঁ, কেন? হ্যাঁ। এই না বের করলে বকা তো দিবেই। ও কিন্তু আচ্ছা, আমি এটার তো সঙ্গে কি আপনিও যুক্ত ছিলেন? জি, জি। এই চুরি করার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন? জি। আচ্ছা, তারপর? তারপর তখন আমি ই আমার মা অফিসে গেছে। কেউ বাসাত নাই। আমি একাই। আপনার মা অফিসে গেছে? জি। কি অফিস করতো সে? আমার মা অফিস করতো, মানে একটা মিল আছে। হ্যাঁ। ওই মিলে আমার মা তুলার কাজ করে আরকি। তুলার কাজ করতো। জি, এটা আপনার জি। মনে আছে। আচ্ছা। তারপর? তারপর কেউ জানে না যে আমি বাসায় আছি নাকি না আছি। ই এরকম সমস্যা হচ্ছিল। হুম। তখন আমি ই দুপুরবেলায় বের হইছি। হুম। বলছি, মা তো আজকে বটি না বার করলে বকা দিবে। হুম। তো এখন আমি কোথায় যাব? নানি থাকলে তো আমাকে আটকাতো। হুম। কিন্তু এখন তো নানিও নাই। এখন আমি কি করব? কেউ নাই বাসায়। ঘরটা হুম। তালা দিয়ে চাবিটা রেখে ই আমি চলে গেলাম। মানে তালাটা কে দিয়েছে? আপনি দিছেন? তালাটা আমি দিয়েছি, আমাদের ঘরের তালাটা। তার মানে তো আপনি মোটামুটি ভালোই বয়স্ক ছিলেন। যেই বাচ্চা তালা দেওয়া বোঝে, চাবি দেওয়া বোঝে, জি। তার তো অনেক কিছু মনে থাকার কথা। তারপর কি করলেন আপনি? তখন আমি তালা দিয়ে চাবিটা, মানে আমাদের আরেকটা আমার নানির বোনের মেয়ে ছিল। কি নাম ওর? পাশের রুমে আমাদের বাসা মানে থাকে। আচ্ছা। ওখানে ওরাও ভাড়া থাকে, আমরাও থাকি।